গায়ে রাত জেগেছে, তুই পরে করবি, আগে তুই শাক চুন্নিটাকে ওখান থেকে সরা, নাহলে তোর যত গায়ে রক্ত আছে সব চুষি নেবে। আদাস বাড়িতে কি খাইতে মেতে দিস না নাকি ওদিকে আমাদের রক্ত চুষিয়ে? হ্যাঁ রে, আরে এরা কি কাজে মাঝে যায় না? দাদার রক্ত বৌদি চুষছে, বৌদি রক্ত দাদা চুষছে। দেখি রান্না বান্না ঘরে করে না, যখন খিদে লাগে খালি রক্ত চুষাচুষি করে, না গায়ের ঘাম গুনে চাঁটছে। তাহলে কেমন গন্ধ, আচ্ছি কেমন লাগে এটা, আচ্ছি কি করে চাঁটছি কি করে। আরে বৌদি এটা কেমন পেয়ার, কই চাঁটছে? তরকারিতে সবজিতে নুন ফুন দাও না নাকি? নুনের পূর্তিটা তোমার গা থেকে চেটে নিয়ে পূর্তিটা মেটাইছে, সেটাও হইতে পারে, জানি না, একটু বলে বুঝিয়ে দাও। যার কথা ভেবে শিহরণ। এবার আমি বুঝলাম, আমার দিমাগে ঢুকলো, দাদা মনে হয় অনেকদিন বিদেশে ছিল, দিয়ে বাড়ি এসেছে, তার জন্য এইসব ব্যাপার চাঁটাচাঁটি। আরে বৌদি দাদাকে কিছু খেতে দাও, অনেকদিন বাদ বিদেশ থেকে আসলো, একটু ভাত তরকারি খেতে দাও। জানিও কারণ আজও তুমি ও বাবা, আমি বললাম দাদাকে খাওয়াইতে, ও আবার বৌদিকে খাই দিচ্ছে। ওরে আমাদের দাদা বৌদিকেও যেন নজর না লাগে তোমাদের কারো, কালো টিক্কা লাগিয়ে একটা করে। তা বৌদি আম ক টাকা কেজি দিচ্ছ? 100 টাকা কেজি নাকি? হ্যাঁ বৌদি, তুমি আম দেওয়ার নাম করি এবার কি ইশারা করছো? ছোট ছেলে পেয়ে তো আমাদের কিন্তু ভুলিয়ে মেরে ফেলবা। ওরকম আম আমার দরকার নাই বাবু, আমি আসি, থাক তোমার কাছে আম। মুম্বাই কি না দিল্লি বালোগে পিঙ্কি है पैसे बालोगे। হ্যাঁ বন্ধুরা, এ তো পিঙ্কি পয়সা বলার, আমাদের জন্য নয় পিঙ্কি, তাহলে আমরা থেকে কোনো লাভ নাই। আমাদের জন্য মনে হয় বৌদি ঠিক আছে, যেরকম ইশারা করছিল। তা ওকে বাই বাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়েছো, আর শেয়ার করে দিয়েছো, আর কমেন্ট করে দিয়েছো, কি আর বলবো। তো আর একটা কথা, ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানানো, কাউকে আঘাত করার জন্য নয়। তা দেখবা, মজা নেবা, আর ভুলে যাবা। গায়ে পুরে আবার ঝগড়া করতে এসে না বাবা, আমি ঝগড়া মগড়া করতে পারি না। চলো ওকে বাই। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো